হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমরা রায় মার্টিন ভলিউম 2 এর ইংলিশ মডেল কোশ্চেন পেপারের 90 মার্কের সলিউশন করব নাম্বার 15 এর, যেখানে তোমাদের ফার্স্ট প্যাসেজ দেওয়া রয়েছে আওয়ার রানওয়ে কাইট। এটা এবার এক্সামের পক্ষে খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই টেক্সট পড়ে ফেলেছো। আমরা কোশ্চেন আনসারে করব। দেখো কি আছে। ফার্স্ট কোশ্চেন, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য। বিগ হাফ মুন যেটা ছিল তার আয়ারল্যান্ডের নাম ছিল। আয়ারল্যান্ড অর্থাৎ দ্বীপের নামটা ছিল কি বিগ হাফ মুন। দ্য এজ অফ দ্য ন্যারেটর ইজ, ন্যারেটরের বয়স কত ছিল? 11। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস। মেইনল্যান্ডে থাকা প্রত্যেক মানুষের কি ছিল? আত্মীয় ছিল। People thought that the narrator and her brother were companionless. Companionless means কি? সঙ্গীহীন। মেইনল্যান্ডের মানুষ মনে করত যে ন্যারেটর এবং তার ভাইয়ের কোনো বন্ধু বা সঙ্গী নেই। The narrator and her family comes back to the island during the spring. কখন তারা ফিরে আসতো মেইনল্যান্ডে? তাদের আয়ারল্যান্ডে ফিরে আসতো কোন টাইমে? স্প্রিং টাইমে। টোটাল 3টে সিজনের উল্লেখ আছে আমাদের স্টোরিতে, স্প্রিং, সামার আর উইন্টার। কোথায় কোথায় ইউজ হয়েছে তোমরা ভালো করে দেখে নিও। নেক্সট রয়েছে নাম্বার মার্কস 1 করে রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তখন নাম্বার 1 কি আছে? দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার পাজলড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, ন্যারেটর এবং তার ভাই হতবাক হয়ে গিয়েছিল যখন their father did not seem to have any relations except them. তাদের বাবার আর কোনো আত্মীয় ছিল না শুধুমাত্র তারা ছাড়া, তখন তারা হতভম্ব হয়ে যেত। The people of the mainland pitied them when, pitied মানে কি? দয়া দেখানো। মেইনল্যান্ডের মানুষজন তাদেরকে দয়া দেখাতো কখন? যখন তাদের ফেরার টাইম হয়ে যেত আয়ারল্যান্ডে। It is difficult to play the pirate caves. Pirate caves mean কি? লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা pirate caves. Pirate caves এর ক্ষেত্রে ডিফিকাল্ট হতো যদি শুধুমাত্র দুজন থাকে, তাহলে বেশি থাকলে অনেক ভালো হয়। নেক্সট নাম্বার আছে 2 মার্কসের, হাউ ডিড দেয়ার ফাদার রিঅ্যাক্ট when he was asked about their relations. তাদের রিলেশন মানে তাদের আত্মীয় সম্পর্কে যখন ন্যারেটর জিজ্ঞেস করেছিলেন তখন ফাদার কেমন রিয়াক্ট করেছিল? ফাদার অনেকটা আপসেট অর্থাৎ সরোফুল হয়ে গেছিল এবং তাদের মনে হয়েছিল যে জিজ্ঞাসা না করলেই বুঝি ভালো হতো। এটাই আছে আনসার, দেখে নেবে। নেক্সট নাম্বার 2, ওয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লডি মেক দ্য মোস্ট অফ ইচ আদার। কেন ন্যারেটর এবং ক্লডি একে অপরের যতটা সম্ভব হতো একই সঙ্গে থাকার চেষ্টা করত? কারণ কি? কারণ আয়ারল্যান্ডে নোবডি, আয়ারল্যান্ডে কেউ ছিল না, শুধুমাত্র তারাই দুজন ছিল, সুতরাং তারা সবসময় একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করত। নেক্সট রয়েছে তোমাদের পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। এটাও একটা ইম্পর্টেন্ট পোয়েম, কারণ অলরেডি সি ফেভার আগের বার চলে এসেছে, তো সি ফেভার ইম্পর্টেন্ট নেই। ইম্পর্টেন্ট আছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেখানে ওক ট্রিকে নিয়ে ডিসকাশন হচ্ছে, ওক ট্রি নিয়ে কথা বলছে। ওক ট্রি থ্রেট করছে পোয়েট অর্থাৎ পিপলদের যারা গাছ কেটে ফেলছে, তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে যে তারা যেন অবশ্যই গাছ লাগায়, না হলে তাদেরকে মেরে ফেলা হবে। ওভারঅল গাছ যদি না থাকে তাহলে কোনো জীবকুল বেঁচে থাকতে পারবে না, সেটারই একটা মেসেজ দিচ্ছে এই পোয়েমটার মধ্যে দিয়ে। আমরা কোশ্চেনে যাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে, when the child came out of the oak wood his heart was but of a tree. তিনি যখন চাইল্ড মানে পোয়েট যখন ওক উড থেকে ফিরে এসেছিলেন তখন তার হৃদয়টা হয়ে গেছিল কিসের মতো? একটা গাছের মতো। দ্য চাইল্ড এন্টার্ড দ্য উড, চাইল্ড উডে অর্থাৎ বনে প্রবেশ করেছিল কিভাবে? ক্রিপিং, স্লোলি, খুব ধীরে ধীরে। এ স্ট্যাগ ইজ এ, এখানে স্ট্যাগ মানে কি? মেল ডিয়ার। তোমাদের টেক্সটে
ওয়ার্ড নেস্টে কিন্তু রয়েছে, সুতরাং ওয়ার্ড নেস্টও ইম্পর্টেন্ট এক্সামের জন্য। দ্য ওক ট্রিজ ক্লেম দ্যাট দে আর, ওক ট্রিগুলোকে, ওক ট্রি দাবি করেছিল কি, যে একমাত্র ট্রু ফ্যামিলি, মানুষের সত্যিকারের ফ্যামিলিকে এই গাছ। নেক্সট রয়েছে হোয়াট আর হোয়াই আর হোয়েন। ফার্স্ট কোশ্চেন, দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। পোয়েট দুবার জেগে উঠেছিল, তার কারণ কি? কারণ ওল্ড ওম্যান তার লিটল ব্যাগটা ওপেন করেছিল, যেখানে পোয়েটের সিক্রেটগুলো রাখা ছিল। নেক্সট নাম্বার 2, আনলেস দ্য পোয়েট মেক্স এ প্রমিস, যতক্ষণ না পোয়েট প্রমিস করবে, কিসের জন্যে? নাহলে তাকে মেরে ফেলা হবে। দ্য পোয়েট ইজ গোয়িং টু ডাই, নাহলে কবিকে মেরে ফেলা হবে বলে। নেক্সট রয়েছে দেখো আনসিন। আনসিনটা রয়েছে অ্যাবাউট এ 16 years old রুকসাত খাতুনকে নিয়ে, যে কিনা বাংলা ভাষা শিখেছিল আনন্দবাজার পত্রিকা থেকে, ওভাবে পড়ে পড়ে শিখেছিল সে এবং তার বোন। তার বাবা একটা সাধারণ কর্মচারী, মা হাউস ওয়াইফ, ওভারঅল মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি। সেখান থেকেও এবং ল্যাঙ্গুয়েজে প্রবলেম থাকা সত্ত্বেও সে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করে ক্লাস 10। তার আগামী দিনে ইচ্ছা BCom কমপ্লিট করবে এবং একটা গভর্নমেন্ট জব অথবা ব্যাংকে সে চাকরি করতে চায়। তো এটাই আছে টেক্সট, তোমরা দেখে নেবে, একবার পড়লেই বুঝতে পারবে। কি আছে কোশ্চেন দেখো। ফার্স্ট, দ্য টেক্সট ইজ এ নিউজ পেপার। অবশ্যই এটা একটা নিউজ। কি করে বোঝা গেল? দেখো নিচে লেখা রয়েছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ, আর দ্য টেলিগ্রাফ তো একটা নিউজ পেপারের নাম, অবভিয়াসলি এটা একটা নিউজ পেপার রিপোর্ট। নেক্সট, দ্য নিউজ পেপার হুইচ রুকসান্ত ওয়েন্ট থ্রু টু লার্ন বেঙ্গলি ইজ, সে বাংলাটা শিখেছিল আনন্দবাজার পত্রিকা থেকে। নাজিয়া ইজ রুকসান্স সিস্টার, নাজিয়া বলে আরেকটি মেয়ের উল্লেখ তোমরা আনসিনে পাবে, সে আসলে রুকসান্তের সিস্টার। নেক্সট, দিলীপ ইজ এ পপুলার অ্যাক্টর, তিনি ছিলেন একজন অভিনেতা। রুকসাত রোট হার আনসার স্ক্রিপ্ট ইন মালায়ালাম, সে লিখেছিল, সে তার ল্যাঙ্গুয়েজ বা সে তার এক্সাম দিয়েছিল মালায়ালামে, বাট সে বাংলা বলতে পারতো না। বাংলাটা শিখেছিল কোথা থেকে? আনন্দবাজার পত্রিকা থেকে। নেক্সট, অ্যাট প্রেজেন্ট দ্য ফ্যামিলি অফ রুকসাত রিসাইডস ইন, রিসাইড মানে কি? বাস করতো। কোথায় বাস করতো? কোজিয়াকোতে। দেখে নেবে, একদম অ্যাজ ইট ইজ লেখা আছে জায়গাটার নাম। দেন আছে ট্রু ফলস, রুকসান্ত খাতুন ইজ ইন হার টেন্স। ট্রু, কারণ টেক্সটেই আছে 16 years old, আর টিনস কাদের বলা হয়? যারা 13 থেকে 19 ইয়ার্সের মধ্যে এজ যাদের, তাদেরকে বলা হয় টিনস। তো এটা অ্যাজ ইট ইজ টেক্সটের ফার্স্ট লাইনে রয়েছে। নাজিয়া ক্যান নট স্পিক বেঙ্গলি, এ ফলস, নাজিয়া এবং রুকসান্ত দুই বোন ফ্লুয়েন্টলি বেঙ্গলি বলতে পারত। নেক্সট, দ্য ক্লাস 10 বোর্ড এক্সাম ওয়াজ হেল্ড অনলাইন ইন কেরালা, ফলস, কেরালা কোভিডের সময়ও কিন্তু কেরালাতে ফিজিক্যালি এক্সাম হয়েছে, ফিজিক্যালি কন্ডাক্ট হয়েছে, এক্সামগুলো নেওয়া হয়েছে হলে। ওকে, নেক্সট চলো কোশ্চেন আনসার। হোয়াট ইজ রুকসান্ত ফিউচার প্ল্যানস, তার ফিউচার প্ল্যান ছিল BCom করার এবং একটা জব করবে আন্ডার গভর্নমেন্ট অথবা একটা কমার্শিয়াল ব্যাংকে সে চাকরি করবে। নেক্সট রয়েছে দিলীপ, হোয়াট ডিড দিলীপ প্রমিস, দিলীপ কি প্রমিস করেছিল? দিলীপ একজন ফিল্ম অ্যাক্টর, তিনি প্রমিস করেছিলেন যখন রুকসান্তের দিকে বাড়ির দিকে যাবেন তিনি অবশ্যই রুকসান্তের সঙ্গে দেখা করবেন। নেক্সট রয়েছে হাউ ডিড টিচার্স হেল্প রুকসান্ত, রুকসান্তকে কিভাবে হেল্প করতো টিচাররা? তারা এক্সট্রা টাইম দিতেন এবং অ্যাটেনশন দিয়ে রুকসান্তকে হেল্প করেছে। নেক্সট, ওয়াই ইজ রুকসান্ত গ্রেটফুল টু হার ফাদার, তার বাবার প্রতি সে কৃতজ্ঞতা কেন? কারণ বাবা মিডল ক্লাস ফ্যামিলি এবং সাধারণ একজন কর্মচারী হওয়া সত্ত্বেও তার ইচ্ছা এবং তার জীবনে নিজে কিছু করার ইচ্ছাটাকে কখনো তিনি দমিয়ে দেননি, তার ইচ্ছা পূরণে তাকে হেল্প করেছিলেন। তাই রুকসান্ত তার বাবার প্রতি খুব গ্রেটফুল ছিল। তোমরা দেখে নিও।
নেক্সট রয়েছে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো কি আছে, হি ড্যাশ দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট, হি স, সে দেখেছিল একটা সব থেকে সুন্দর একটা দৃশ্য, সাইট মানে দৃশ্য। থ্রু এ লিটিল হোল ইন দ্য ওয়াল দ্য চিলড্রেন ড্যাশ ইন, একটা ছোট্ট গর্তের মধ্যে দিয়ে, যে দেয়ালে যে ছোট্ট একটা গর্ত মতো ছিল, ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়ে বাচ্চারা কি করতো, হামাগুড়ি দিয়ে প্রবেশ করত। অ্যান্ড দে ওয়ার সিটিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, এবং তারা সবাই বসে থাকতো কোথায়, গাছের ডালগুলোতে। নেক্সট রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। অমর্ত্য সেন ড্যাশ নোবেল লরেট, একজন সাহিত্যিক, কিসে, ইন ইকোনমিক্সে, অর্থনীতিতে, রোড সেভারাল বুকস, বুকসগুলো লিখেছিলেন কি বিষয়ে, অন ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি বিষয়ে। বইটার নাম কি ছিল, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। নেক্সট রয়েছে কি, ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে। দেখো নাম্বার 1, উই আর প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড, প্রাউড শব্দটার ভার্ব ফর্ম লিখতে হবে, যেটা হলো প্রাইড। উই প্রাইড আওয়ারসেলভস অন আওয়ার মাদারল্যান্ড। নেক্সট রয়েছে 2, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, দুভাবে করা যায়, একটা করা যায় প্রিভেনশন ইজ গুড, আর যেটা তোমরা নর্মালি যে রুলস শিখেছো তার মধ্যে রয়েছে কি, কিওর ইজ নট অ্যাজ গুড অ্যাজ প্রিভেনশন। যেখানে পজিটিভ ডিগ্রি করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট হলো কি, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আনাটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা করলেও হবে, এটা করলেও হবে, দুটো আনসারই ঠিক আছে। নেক্সট নাম্বার, দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, এটা কি টেক্সচুয়াল গ্রামার রয়েছে, টেক্সট থেকে নেওয়া গান্ধীজি, তো অবভিয়াসলি টেক্সচুয়াল গ্রামারগুলোও ভালো করে দেখবে। গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড ফ্লাওয়ার্স অ্যান্ড সংস কুড বি ফেল্ট বাই দেম, দেখো কুড আছে, মোডাল অক্সিলারি ভার্ব, রায় মার্টিনের সলিউশনের সময় আমরা প্রচুর দেখেছি মোডাল অক্সিলারি ভার্ব কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। কুড রয়েছে, কুড বি হলো, আর এখানে বাই দেম দেয়া আছে, বাই দেম, যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, দেম বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, ইন্ডিয়ান পিপলকে। নেক্সট চলো ফেজাল ভার্ব। ফার্স্ট কোশ্চেন, হ্যাভ ইউ রিড দিস বুক, রিড এর হবে কি, গন থ্রু, অবভিয়াসলি পড়ে ফেলেছে, তাই গোটা হয়ে গেল কি, গন। নেক্সট, এপিডেমিক ফেভার হ্যাজ স্প্রেড সাডেনলি ইন আওয়ার এরিয়া, স্প্রেড মানে কি, ছড়িয়ে পড়া, এবং যেটা কিনা কন্ট্রোলে নেই, আউট অফ কন্ট্রোল, তার ক্ষেত্রে বলা হয় ব্রোকেন আউট। দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, উইথড্রন মানে কি, তুলে নেওয়া হয়েছে, যেটাকে বলা হয় কল্ড অফ। নেক্সট 6 নাম্বার, কোশ্চেন নাম্বার 3 মানে আনসিন থেকে নিয়ে লিখতে হবে। ফার্স্ট হলো কি, অ্যাটেইন, অ্যাটেইন মানে কি, অর্জন করা, যেটার আরেকটা সিনোনিম কি, অ্যাচিভ। নেক্সট হলো এনহ্যান্স, এনহ্যান্স মানে কি, ধীরে ধীরে ইমপ্রুভ করা, এগিয়ে যাওয়া, তাকে বলা হয় ইমপ্রুভ। অ্যাস্ট্রোনিস্ট, অ্যাস্ট্রোনিস্ট মানে কি, অবাক হয়েছিল, যার ক্ষেত্রে হবে সারপ্রাইজ। দেখো এখানে ইডি আছে, তাই এখানেও কি হবে, ইডি ফর্মেই হবে। লাস্ট, অপরচুনিটি মানে সুযোগ, যার সিনোনিম লিখতে পারি আমরা চান্স। চলো নেক্সট রয়েছে একটা রাইটিং প্যারাগ্রাফ লিখতে হবে, এ জার্নি বাই ট্রেন, যেখানে তুমি কোথাও তোমার ইচ্ছা ঘুরতে যেতে চাইছিলে, তো পুজো লং একটা হলিডে পড়েছে, তো সেখানে তুমি যাচ্ছ ফ্যামিলিকে নিয়ে, এবং সঙ্গে ফ্যামিলিতে যা যা প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়েছো, ট্রেন টিকিট কেটে ফেলেছেন বাবা, টাইমে পৌঁছে গেছো, এবং সেখানে তোমার কম্পার্টমেন্টে ভ্যারাইটিস পার্সন, ডিফারেন্ট কালচারের মানুষজন আসছেন, তাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ড্রেস, বাট ইন্ডিয়া তো একটা কি, ইউনিটি, এটা একটা বৈচিত্র্যময় দেশ হওয়া সত্ত্বেও রয়েছে কি, এখানে একটা ঐক্যতা রয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। দেন তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছালে, এবং যে জার্নিটা তোমাকে কোনো মতেই ভুলতে দেয় না, এবং তার অসাধারণ কিছু আউটসাইড দৃশ্য তোমাকে খুব মনে করিয়ে দেয় কোথাও ঘুরতে যাওয়ার, এবং সেটা অবশ্যই একটা ট্রেন জার্নি। তো সেটা নিয়েই লেখা আছে রাইটিংটা, দেখে নেবে। নেক্সট রয়েছে একটা লেটার,
যেখানে লোকাল পোস্ট অফিসারের কাছে তুমি একটা চিঠি লিখতে চাইছো যে একটা ইম্পর্টেন্ট চিঠি আসবে তোমার, বাট এখনো আসেনি। যতটা তাড়াতাড়ি তুমি চেয়েছিলে কিন্তু ততটা তাড়াতাড়ি না আসাতে তুমি পোস্ট অফিসারকে চিঠি লিখতে চাইছো, এবং তার জন্য তোমাকে কি কি করতে হবে, অবশ্যই কিছু রুলস মানতে হবে। যেমন টু দ্য পোস্ট অফিসার, পোস্টমাস্টার, তোমার জায়গার নাম দিতে হবে, অবশ্যই সাবজেক্ট দিতে হবে, রেসপেক্টেড স্যার লেখার পরে কমা দিয়ে স্টার্ট করতে হবে যে তুমি কে, কোথায় থাকো এবং কেন লিখছো সেটা সম্পর্কে লেখার পরে, এবং লাস্টলি তুমি চাইছো কোঅপারেট করতে যাতে চিঠিটা বা লেটারটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার কাছে পৌঁছে যায়। অবভিয়াসলি নিচে ইয়োর্স এভার বলে লিখলে, দেন তোমার একটা অ্যাড্রেস দিয়ে দিলে। স্টেপ বাই স্টেপ সবগুলো রুলস দেখে নেবে, যেটা এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। পার্ট ওয়াইজ কিন্তু নাম্বার দেওয়া হয়। লাস্ট রয়েছে দ্য থার্স্টি ক্রো অ্যান্ড দ্য পিচার। লিটিল এস থেকে আমরা এই স্টোরিটা জানি, পড়ে এসেছি, শুনেওছি, কিন্তু এখন আমরা ক্লাস 10-এ পড়ি, একটু সেন্টেন্সগুলো বাড়াতে হবে। ওয়ার্ডও বলে দিয়েছে উইদিন 100 ওয়ার্ডস, তো আবার বেশি বড় করাও যাবে না, বেশি ছোটও করা যাবে না, তো মিডিয়াম সাইজ যে কিভাবে কোনো এক সময় একটা কাক কোনো বনে থাকতো, সে ঘুরতে ঘুরতে এক সময় প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে, সে জল খুঁজতে থাকে, জল খুঁজে পায় না, অনেক খোঁজার পরে সে একটা পিচার দেখতে পায় মাটির পাত্রে, কিন্তু জল খুব নিচে থাকে, তা বুদ্ধি কাজে লাগিয়ে সে জলটা উপরে তুলতে বাধ্য করে এবং তার তৃষ্ণা মিটে যায়। এটাই রয়েছে লাস্ট, যেটা ইম্পর্টেন্ট নাম্বার ক্যারি করে, যেটা হলো মোরাল। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। যেখানে ইচ্ছা থাকে সেখানেই উপায় হয়, অর্থাৎ কোনো কিছু করার ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই তার জন্য ওয়ে তৈরি হয়েই যাবে। তোমরা দেখে নেবে, সোজা আছে। নেক্সট কমপ্লিট হয়ে গেল ফুললি 90%। সো কোনো কোশ্চেনে ডাউট থাকলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।